আমি আমার কাজের জায়গায় চলে এসেছি। পটেটো দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পটেটো খোসা ছাড়িয়ে নিয়েছি, লবণ, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, তেল, চিজ। বন্ধুরা, আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ভিট কেয়ারের কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের কালার একটু বেসনের মতো হয়, লালচে কালারের হয়। এটা দিয়ে এই রেসিপিটি ভালো হয়। তো প্রথমে আমি পটেটোগুলো খুব চিকন চিকন করে চারকোনা করে কেটে নিব। এরকম কুচি কুচি করে কেটে নিব। আমি সবগুলো পটেটো কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিব। দিয়ে দিচ্ছি জল। ধুয়ে নেওয়া হয়ে গেছে, উনুন ধরানো হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পটেটো। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, পটেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা পটেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে গোলমরিচটা নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। ভিট কেয়ারের যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটা এক বাটিতে হয়নি, তো এর কারণে আমার বাড়িতে এই কর্নফ্লাওয়ার ছিল আলশাহির। তো এটা দিয়েও করা যাবে, ওই কর্নফ্লাওয়ার না হলেও চলবে। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি তৈরি করব নাস্তা। আমি এখানে চাকতি ও বেলন নিয়েছি, আর হাতে নিয়েছি পলিথিন। আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে। তো এটা চাকতির উপরে দিয়ে দিচ্ছি।
আমি যে পটেটোর মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে পটেটোর মিশ্রণ দেওয়ার পরে আমি আর একটা পলিথিন দিয়ে উপরে এইভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে বেলনের সাজে এভাবে একটু চাপ দিয়ে নেব, এভাবে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরের পলিথিনটা তুলে নিচ্ছি। এখন আমি সাইডগুলো কেটে নিব। এরকম আকার করে কেটে নিব। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তুলে নিচ্ছি। এরকম করে আমি আবারও বেলে নিব। আবারও আমি পলিথিনের উপরে দিয়ে দিচ্ছি, উপরে ঢেকে দিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। উপরের পলিথিনটা তুলে নিচ্ছি। সাইডগুলো আবার আমি কেটে নিচ্ছি। এখন আমি পিস করে নিচ্ছি। এরকম করে আমি বাকিগুলো তৈরি করে নিব। আমি যেগুলো তৈরি করেছি এগুলোই হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে চিজ নিয়েছি এবং চিজটা আমি এই ছুরির সাহায্যে কেটে নিব, পাতলা পাতলা করে। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। একটার উপরে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই চিজের উপরে আরেকটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দিব। হয়ে গেছে তৈরি করা। এভাবে আমি তৈরি করে নিব বাকিগুলো। আর কিছু আমি সিঙ্গেলে ভেজে নিব। তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি চিজ দিয়ে 3টা তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভেজে নেওয়া, তুলে নিচ্ছি। হালকা আছে খুব সুন্দর করে ভেজে নেবেন, ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একটা দিয়ে দিচ্ছি। সাইডগুলো ভালোভাবে হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে যাতে চিজ বাইরে বের না হয়। কি বানাও মা? তোমার জন্য নাস্তা বানাচ্ছি। কি নাস্তা?
তুমি খেতে যেগুলো পছন্দ করো। ভেজে নেওয়া হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে নাস্তার এই রেসিপি। তো এখন আমরা খেয়ে দেখব খেতে কেমন হয়েছে। তো আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরে চিজ দেওয়া যেটা। দেখুন ভিতরে চিজটা গলে গেছে। খেতে কেমন হয়েছে? ভালো। অনেক মজা হয়েছে। অনেক কিছু হয়েছে। এটা খেতে আমি পছন্দ করি, একদম লাইক পছন্দ করি, এটা খেতে ভালো লাগে। পটেটো দিয়ে নাস্তার এই রেসিপি সত্যি খুব অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে কীরকম করে খাচ্ছে। সে ভিডিও শুরু করার আগেই খাওয়া শুরু করে দিয়েছিল। তো যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আর এই নাস্তা আপনারা সকালবেলা বা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত এই রেসিপি। তো বন্ধুরা আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমি খালি ভেজে নিয়েছিলাম চিজ ছাড়াই। এটাও খেতে খুবই সুন্দর। মামা দাদা। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কেমন হয়েছে আজকের এই রেসিপিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।